স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। এসএসসি 2022 সালের যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা সঙ্গীত বিষয়ে পরীক্ষা দিবে, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস বা আমরা বলতে পারি যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এবং সেই পাঠ্যসূচি যে প্রণীত হয়েছে এবং এই পাঠ্যসূচিতে আসলে কোন কোন বিষয়ে অর্থাৎ কোন কোন অধ্যায় এবং শিক্ষণফল যুক্ত হয়েছে বা পাঠ ও পাঠের শিরোনাম যুক্ত হয়েছে, সেই বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সঙ্গীত বিষয় কোড হচ্ছে 149, এবং এখানে আমরা যে কলামগুলো দেখতে পাচ্ছি, প্রথম কলামে আলোচিত হয়েছে অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম, তারপরে পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফল এবং পাঠ ও পাঠের শিরোনাম, প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা, ক্লাসের ক্রম এবং মন্তব্য। অর্থাৎ প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা বলতে এটা বোঝাচ্ছে যে ওই নির্দিষ্ট পাঠ বা পাঠের শিরোনাম বা অধ্যায় সমাপ্ত করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে, এবং ক্লাসের ক্রম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সর্বমোট প্রতিটা অধ্যায়ে কয়টা করে ক্লাসের প্রয়োজন হবে, কততম ক্লাসে এটা সমাপ্ত হবে, সেটাকে আমরা ক্লাসের ক্রম সংখ্যা বলে থাকি। তো আমরা একটু পূর্ণমান দেখব। পূর্ণমান বলা হচ্ছে 100, এবং তত্ত্বীয় থিওরি হচ্ছে 30 মার্কের এবং ব্যবহারিক প্র্যাকটিক্যাল হচ্ছে 70 মার্কের। কাজে এখানে ব্যবহারিকটা খুব বেশি থাকবে। আমরা অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে যেটা দেখি যে আসলে থিওরি হচ্ছে 70 মার্কের, প্র্যাকটিক্যাল 30 মার্কের, কিন্তু এই বিষয়ের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো একটা বা সম্পূর্ণ বিপরীত একটা চিত্র আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ ঠিক চারুকালু কলার মতো। অর্থাৎ তত্ত্বীয় থিওরি হচ্ছে 30 মার্কের এবং ব্যবহারিক হচ্ছে 70 মার্কের। তাহলে প্রথম অধ্যায় আমরা দেখব যে কোন কোন বিষয় যুক্ত হয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে সঙ্গীতের নীতি, প্রথম পরিচ্ছেদ। পাঠ ও পাঠের শিরোনাম হচ্ছে পরিভাষা, রাগ, ঠাট ও রাগের তুলনা এবং সপ্তক, আলাপ এবং তান, এবং ব্যবহারিক হচ্ছে আলাপ ও তান। এবং একটা মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, মন্তব্যের ঘরে মন্তব্য হচ্ছে যে ব্যবহারিকের তালিকার প্রথম কাজ তৃতীয় ক্লাসে সমাপ্ত করতে হবে। অর্থাৎ প্রথম অধ্যায় মোট 3টি ক্লাসের প্রয়োজন হবে, ব্যবহারিক হচ্ছে তৃতীয়তম ক্লাসে ব্যবহারিকের কাজ সমাপ্ত হবে, সেই সংক্রান্ত আমরা একটি নির্দেশনা দেখতে পেলাম। দ্বিতীয় পরিচ্ছেদ, অর্থাৎ প্রথম অধ্যায়েরই দ্বিতীয় পরিচ্ছেদের আংশিক অংশ আমাদের সিলেবাসভুক্ত হয়েছে, যে কারণে এখানে আংশিক কথাটা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে যে দ্বিতীয় পরিচ্ছেদ দেওয়া আছে সম্পূর্ণটা অন্তর্ভুক্ত হয়নি, আংশিক অন্তর্ভুক্ত হয়েছে। তো আমরা এবার দেখার চেষ্টা করব যে সেই আংশিক কতটুকু যুক্ত হয়েছে। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে তাল প্রকরণ, সমপদী তাল, বিষমপদী তাল, লয়, আবর্তন, সম, খালি, তালি, বোল, কায়দা এবং পাল্টা। এরপরে হচ্ছে তাল লিপি পরিচিতি, রূপক তাল, একতাল, চৌতাল, এবং এখানে আমরা ব্যবহারিক দেখতে পাচ্ছি, ব্যবহারিক বলা হচ্ছে রূপক তাল, একতাল বা চৌতাল। তাহলে ব্যবহারিকের তালিকার দ্বিতীয় কাজ সপ্তমতম ক্লাসে সমাপ্ত করতে হবে। এবারে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সঙ্গীতের ইতিহাস, প্রথম পরিচ্ছেদ আংশিক, অর্থাৎ এখানেও প্রথম পরিচ্ছেদের আংশিক একটা নির্দিষ্ট অংশ এই সিলেবাসে যুক্ত হয়েছে। কোন অংশটি সেটা আমরা এখানে পাঠ ও পাঠের শিরোনামে আমরা দেখতে পাব। সঙ্গীতের সংক্ষিপ্ত ইতিহাস, লোকসঙ্গীত, ভাটিয়ালি গান, জারি গান, সারি গান। ব্যবহারিক হচ্ছে লোকসঙ্গীত, এবং এখানেও বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকার তৃতীয় কাজ নবম ক্লাসে সমাপ্ত করতে হবে। এরপরে হচ্ছে বাউল গান, মাইজ ভান্ডারি, এটা হচ্ছে আচ্ছা। এরপরে আমরা আরো দেখতে পাচ্ছি যে বাউল গান, মাইজ ভান্ডারি, ভাওয়াইয়া, পাঁচালি, গম্ভীরা, ময়মনসিংহ গীতিকা। ব্যবহারিক হচ্ছে বাউল গান আমরা সবাই জানি যে মাটি ও মানুষের গান। তো ব্যবহারিকের তালিকার চতুর্থতম কাজ 11তম ক্লাসে সমাপ্ত করতে হবে, সেই কথা বলা হচ্ছে। আমরা এবারে দ্বিতীয় পরিচ্ছেদ সঙ্গীত গুণীদের জীবনী, অর্থাৎ আমরা তো সঙ্গীত শিখবো, এবারে হচ্ছে সঙ্গীতদের সেই গুরুজন আমরা যাদেরকে বলি বা গুণীজন, তাদের জীবনী যে অংশটুকু এই সিলেবাসে যুক্ত হয়েছে সেটা আমরা দেখব।
রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রসঙ্গীত রচনায় 3 পর্যায়ে গীতশ্রেণী বিভাজন, পূজা, ভাঙা গান, তারপরে হচ্ছে ব্যবহারিক হচ্ছে পূজা, ভাঙা গান, এরপরে হচ্ছে নতুন তালের গান, জম্পক তাল, ষষ্ঠী তাল, ব্যবহারিক হচ্ছে নতুন তালের গান, দেশাত্মবোধক গান, উদ্দীপক গান এবং শিশু সঙ্গীত, হাস্যগীতি, ব্যবহারিক হচ্ছে দেশাত্মবোধক গান। এবং তাহলে আমরা দেশাত্মবোধক গান এবং আনুষ্ঠানিক সঙ্গীত, প্রকৃতির গান, প্রেম, গীতিনাট্য ও নৃত্যনাট্য, এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি বলা হচ্ছে পঞ্চম যে ব্যবহারিকটি পূজা বা ভাঙা গান, ব্যবহারিকের তালিকার ৫ম কাজ 13 ও থেকে 15তম ক্লাসের মধ্যে সমাপ্ত করতে হবে, অর্থাৎ 13, 14, 15তম ক্লাসের মধ্যে এটা সমাপ্ত করতে হবে সে কথা বলা হচ্ছে। এবং ষষ্ঠ ব্যবহারিকও 16তম, 18তম ক্লাসে সমাপ্ত করতে হবে, সপ্তম ব্যবহারিক 19 থেকে 21তম ক্লাসের মধ্যে সমাপ্ত করতে হবে সে কথা বলা হচ্ছে। এবং এখানে আরো একটা বলা হচ্ছে যে আনুষ্ঠানিক সঙ্গীত, প্রকৃতির গান, প্রেম, গীতিনাট্য ও নৃত্যনাট্য, এটা আংশিক কথা বলা হচ্ছে বা এর অংশ বিশেষ এই সিলেবাসে যুক্ত হয়েছে। এরপরে হচ্ছে কাজী নজরুল ইসলাম, ব্যবহারিক হচ্ছে নজরুল সঙ্গীত, এটাও 24 থেকে 28তম ক্লাসের মধ্যে সমাপ্ত করতে হবে। লালন শাহ, ব্যবহারিক হচ্ছে লালন গীতি এবং এটাও 29 থেকে 32তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত করতে হবে। এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ। এবার তৃতীয় অধ্যায় হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, কণ্ঠ সাধনা, রাগ বৃন্দবাণী সারাং, ব্যবহারিক হচ্ছে রাগ বৃন্দবনী সারাং, তারপরে হচ্ছে রাগ ভূপালী, ব্যবহারিক হচ্ছে রাগ ভূপালী। আমরা একটু দেখি যে রাগ ভূপালীর কথা বলা হচ্ছে যে 43 থেকে 50তম ক্লাসে সমাপ্ত করতে হবে, এটা 11তম ব্যবহারিক। এবং রাগ বৃন্দাবনী সারং 35 থেকে 42তম ক্লাসে সমাপ্ত করতে হবে। তারপরে হচ্ছে রাগ কাফি, ব্যবহারিক হচ্ছে রাগ কাফি, এটা 51 থেকে 58তম ক্লাসে সমাপ্ত করতে হবে। এবং চতুর্থ অধ্যায় বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, ব্যবহারিক হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, এটা 59 থেকে 62তম ক্লাসের মধ্যে সমাপ্ত করতে হবে। নজরুল সঙ্গীত, ব্যবহারিক হচ্ছে নজরুল সঙ্গীত, 63 থেকে 66তম ক্লাসের মাধ্যমে, অর্থাৎ 63 থেকে 66তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত করতে হবে। লোকসঙ্গীত, ব্যবহারিক লোকসঙ্গীত হচ্ছে 67 থেকে 70তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত করতে হবে। দেশাত্মবোধক গান, ব্যবহারিক হচ্ছে দেশাত্মবোধক গান 71 থেকে 74তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত করতে হবে। তাহলে আমরা সর্বমোট দেখতে পাচ্ছি 74টি ক্লাস, অর্থাৎ 74 ক্লাসের মাধ্যমে এসএসসির সঙ্গীত বিষয়ে যারা পড়াশোনা করছে সেই সকল বন্ধুরা তোমরা তোমাদের সিলেবাস সমাপ্ত করতে পারবে। এবং আমরা আরও যে নির্দেশনাগুলো দেখতে পাচ্ছি, এখানে নির্দেশনা বলা হচ্ছে যে প্রশ্নপত্রের ধারা মানবন্টন অপরিবর্তিত থাকবে, পূর্বের ন্যায়ই থাকবে, তবে এর মানবন্টনের ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন সাধিত হলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব। এবং ব্যবহারিকগুলো আবারও একটু আমরা পুনরাবৃত্তি করার চেষ্টা করছি। ব্যবহারিক 1 হচ্ছে আলাপ ও তান, ব্যবহারিক 2 হচ্ছে রূপক তাল, এক তাল, চৌতাল, এবং ব্যবহারিক 3 হচ্ছে লোকসঙ্গীত, ব্যবহারিক 4 হচ্ছে বাউল গান, 5 হচ্ছে পূজা বা ভাঙা গান, 6 হচ্ছে নতুন তালের গান, 7 হচ্ছে দেশাত্মবোধক গান, এবং 8 হচ্ছে নজরুল সঙ্গীত, 9 লালন গীতি, 10 রাগ বৃন্দাবনী সারাং, এবং 11 হচ্ছে রাগ ভূপালী, 12 হচ্ছে রাগ কাফি, 13 হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, 14 হচ্ছে নজরুল সঙ্গীত, 15 হচ্ছে লোকসঙ্গীত, 16 হচ্ছে দেশাত্মবোধক গান। এবং বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজও সমাপ্ত করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে এসএসসি, এইচএসসি সর্বশেষ সিলেবাস এবং একাডেমিক বিভিন্ন বিষয় এবং কম্পিউটার স্কিল সহ নানা বিষয় নিয়ে আমরা এই নিয়মিতভাবে আলোচনা করা হয়, অর্থাৎ ক্লাস নেওয়া হয়ে থাকে। তোমরা তোমাদের বন্ধুদের নিকট এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়।
তাহলে আজকে এ পর্যন্তই। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।